রূহ বিষয়টা কি, এই সম্বন্ধে আমরা কিছু বুঝতে চাই। রূহ সম্বন্ধে কিছু লেখা, কিছু বলা আমার পক্ষে সম্ভব না। যদি আমার দয়াল আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে রূহ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো। এই রূহ বিষয়টা খুব কঠিন একটা বিষয়, এবং কঠিন হওয়ার একটাই কারণ, এই রূহের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাইয়া আছে। যাহা সকলের মাথায় ধরে না। এবং নবীর কাছে বসে যখন সাহাবাগণ বলিলেন, হুজুর, আরও একটি কথা জানার ছিল। নবীজি বললেন, হ্যাঁ বলুন। সাহাবাগণ বলতে লাগলেন, হুজুর, রূহ বিষয়টা কি? আমরা রূহ সম্বন্ধে কিছু জানতে চাই। নবীজি বলতে লাগলেন, রূহ নবীজি আরও কিছু বলতে বলতে জিবরাইলকে নাজিল করলেন আল্লাহ, এবং জিবরাইল আসিয়া খুব দ্রুতভাবে বলতে লাগলেন, হুজুর, এই রূহ সম্পর্কে আপনি কিছু বলবেন না, অন্য কোনো কিছু আলাপ করুন, কারণ রূহ সম্বন্ধে তাদের জ্ঞান নাই। রূহ সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই। আল্লাহ আমাকে আপনার কাছে নাজিল করলেন। আমি বলবো, তাহলে কি মানুষ রূহ সম্বন্ধে কিছু জানবে না, কিছু বুঝবে না, কিছু শিখবে না? এ সম্বন্ধে কি বোঝার দরকার নাই? অবশ্যই একদিন মানুষ জানবে। সেই সময়টা কখন জানবে? মানুষ যখন তরিকতের, হাকিকতে ও মারিফতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, তখনই মানুষ শুনতে ও দেখতে পাবে যে রূহ বিষয়টা কি। তবে রূহ সম্বন্ধে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি কালামু আল্লাহ। দাউদ নবীকে বলা হয়েছে দাউদ জব্বরুল্লাহ নাকি জব্বুর আল্লাহ। ঈসা নবীকে বলা হয়েছে ঈসা রুহুল্লাহ নাকি ঈসা রুহু আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে মোহাম্মদ রসুলুল্লাহ নাকি মোহাম্মদ রসুল আল্লাহ। কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন, এই নিয়েও দ্বন্দ্ব চলে ওলামাদের সাথে এবং পীর অলিদের সাথে। যাহারা উল্লাহ বলে তাহারা ওলামাগণ, এবং যাহারা আল্লাহ বলে তাহারা অলিয়া উলিয়া পীর ফকিরগণ। যদি ঠিক করিয়া পড়া হয়, উল্লাহ হয় না, রাসূল আল্লাহ হয়। যদি ঠিক করিয়া পড়া হয়, রুহু উল্লাহ হয় না, রুহু আল্লাহ হয়। তাহলে আমরা বুঝব কি রূহ আল্লাহ নাকি? তাহলে আমরা বুঝব কি রূহ আল্লাহ নাকি রূহ উল্লাহ? সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নির আকার, যে আল্লাহ দেখা যায় না। তাহলে রূহকে কেউ দেখেছে? না, দেখে নাই। তাহলে রূহও তো নিরাকার।
যদি কেহ বলে না রুহ দেখা যায়, রুহ নিরাকার নয়, তাহলে আমিও বলবো রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায়। রুহের মধ্যেই আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এবং বাতাস আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত। এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকে। এই রুহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয়, কারণ রুহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব, রুহের রূপস্রোতের মতোই আল্লাহর রূপস্রোত। রুহ যেই ভাণ্ডে রূপ ধরে আল্লাহ সেই ভাণ্ডেরই রূপ ধরে। এখন রুহ কি, আল্লাহ কি এবং বাতাস কি আপনাদের জ্ঞানেই সাড়া দেবেন। রুহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপস্রোত নিয়ে কিছু বিষয় তুলে ধরা হলো। এর চেয়ে ভেঙ্গে বলার আমার সাধ্য নেই। আল্লাহ বলিয়াছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এই পৃথিবীতে 4টা স্তরের লোক। কেউ বলতেছে শরীয়ত করলেই হবে, আর এখানে বলা হচ্ছে যারা মারেফতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তারাই একমাত্র রুহের স্রোত দেখতে পায়, এবং যারা হাকিকতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তাহাদের আত্মা পবিত্র থাকে এবং তাহারা পবিত্র হয়ে সেই মহাপবিত্রতে মিশতে পারে। তাই মানব দেহে রুহ বাতাসের সাথে বিরাজমান এবং আল্লাহ রুহের মধ্যে বিরাজমান। রুহ যখন একটা আদম ভাণ্ডে আসে তখন রুহের স্রোতটা আদম ভাণ্ডে আসিয়া আদমেরই মতো হয় এবং আদমের মতো হইয়া সেই বাতাসের সাথে রুহের সাথে আল্লাহ মিশিয়া সেই রূপে রাসূল রূপে আল্লাহ সাক্ষাৎ দিয়া থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।